হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম, আর কোথা থেকে শুরু করেছি সেটা তো দেখতেই পাচ্ছ। আর তার আগে বলে দিই, আমি অনেকগুলো দিন পর ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে, কারণ খুবই ব্যস্ততা, খুবই চাপ, আর খানিকটা হতাশাও বলতে পারো। সেই সব থেকে ভিডিওটা করা বন্ধই রেখেছিলাম, কারণ একদম সামালতে পারছিলাম না। আর এতটা কষ্ট করে এত সামাল দিয়ে ভিডিও করার পর যখন সেখান থেকে হতাশাটাই পাই, তখন সমস্ত এনার্জিটাই চলে যায়, তাই না? তো যাই হোক, আমি আবার ভিডিও দেওয়া শুরু করলাম। যতটা যা যেদিন যেমনভাবে পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা এখন থেকে আমার ভিডিওর সাথে দেখো। আগে যেমন ভালোবাসা দিতে সেরকম ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাব। তো তোমাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটার কোথাও কোনো অংশে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার কোনো যদি ভুল ত্রুটি থাকে তাহলে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো আজ হচ্ছে রাধা অষ্টমী, আর ভিডিওটা আমার যদিও কাল পোস্ট হবে। তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আমাদের পুকুরে আজকে সকাল সকাল জাল দেওয়া হচ্ছিল, কারণ পুকুর থেকে কিছু মাছ তুলে নেওয়া হচ্ছিল, কারণ মাছের পরিমাণটা বেশি ছিল। পুকুরে জলের তুলনায় মাছের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিলো, তো যার জন্যই আর কতকগুলো মাছ তুলে নেওয়া হলো আর তুলে বিক্রি করে দেওয়া হলো। ছোট ছোট মাছ, যদিও বড় মাছ তোলা হয়নি, ছোট মাছ তোলা হয়েছে। তো আবার কিছু মাছ ছাড়া হবে, যেমন এগুলো তোলা হয়েছে তেমন কিছু মাছ ছাড়া হবে। তো আজকে কিন্তু মাছগুলো বিক্রির জন্যই কিন্তু জাল দেওয়া হয়েছিল। তো আগে আমার যারা সবাই ভিডিও দেখতে, যখন আমি ভিডিও দিতাম, তো সবাই অনেকেই বলতে সব সময় যে তোমাদের পুকুরে মাছ ধরার ভিডিওগুলো একটু শেয়ার করো। তো যেহেতু অনেক ভোর ভোর জাল দেওয়া হয়, সেই জন্য কিন্তু শেয়ার করা হয় না। আর আমাদের বাড়ি থেকে পুকুরটা অনেকটা দূরে, সেটাও বলেছি, যার জন্য শেয়ার করা হয় না। আর যেহেতু আজ ছেলে বাড়িতেই ছিল, রবিবার ছিল, আর সকালে পাইপের ছিল না, বাড়িতে ছিল, আর জাল দিতে দিতে অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল। তো যার জন্য ছেলেকে বলেছিলাম, যেহেতু তোমরা ভালোবাসো দেখতে, তাই ছেলে একটু ভিডিও করে এনে দিয়েছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন থেকে ভিডিওটার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো জানিও, কারণ তোমাদের এক একটা কমেন্ট থেকে আমি ভিডিও করার এনার্জি পাই, আর আমার ভুলগুলো শুধরে নিতে পারি, তাই না? মানুষ মাত্রই ভুল হয়, আমারও অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তোমরা সেগুলো জানিয়ে দিলে তাহলে আমি আমার ভুলটা শুধরে নিতে পারবো, তাই না? তো দেখতেই পাচ্ছ কত পরিমাণে মাছগুলো কিন্তু এখানে জাল দেওয়া হয়ে গেছে, তারপর বাছাই চলছে, কারণ শুধুমাত্র সিলভার কাপ মাছগুলোই বিক্রি করা হবে, যার জন্য মাছগুলো এইভাবে বেছে আলাদা করে দেওয়া হচ্ছে। আর আদার্স অন্য মাছগুলো পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে, আর সিলভার কাপ মাছগুলো কিন্তু তুলে নেওয়া হচ্ছে, কারণ ওই মাছটাই বলছে পুকুরে বেশি পরিমাণ হয়ে গেছে, যার জন্য ওটা তুলে নেওয়া হচ্ছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো তারপর যেহেতু আজ রাধা অষ্টমী আর গইলে পুজো হয়, কার কার বাড়ির দিকে এই রিচুয়ালটা আছে জানি না, কিন্তু আমাদের এদিকে আছে। তো গইলে পুজো হয়, যেখানে গরু থাকে সারা বছর, সেইখানে পুজো হয়। তো দেখো, আমি এখানে সমস্ত পুজোর জোগাড় করে নিয়েছি, চান সেরে নিয়ে। আজকে বাড়ির কাজ আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, সকালে সমস্ত কাজ সেরে গুছিয়ে নিয়ে তারপর আমার বাড়ির ঠাকুর পুজোটাও করে নিয়েছি। তারপরে এদিকে দেখো পুজোর জোগাড় করে দিয়েছি, আর এখানে আমার পুরোহিত চলে এসেছে, আর পুজোটাও কিন্তু শুরু হয়ে গেছে। গৌরবর্ণ সুপঞ্চালঙ্কার ভূষিতাং রূপসা পদ্মা মদনাং দক্ষিণ লক্ষ্মী বৈ নমঃ এসো ধূপ লক্ষ্মী দেব নয় সতী লক্ষ্মী বৈ নমঃ ওম নয় রমদ্বাহনায় নমঃ ওম নমঃ পেচকায় নমঃ ওম ধান্নাদিষ্টাদি লক্ষ্মী বৈ নমঃ ওম নমো ইং সরস্বত্যৈ নমঃ ওম নমঃ ধূপ নমো ইং সরস্বত্যৈ নমঃ এসো ইং সরস্বতী পুস্তকে ভো নমঃ ওম নমঃ মৎস্যধার লেখনী সহিত শ্রী ভগবতী দুর্গে দুর্গে রক্ষিণী দুর্গা নমঃ ওম নমঃ খাংক্ষেত্রপালায় নমঃ ওম নমঃ ইত্যেকং সহিত শ্রী জয় দুর্গা ওই নমঃ ওম নমঃ কালাভ্রাভাঙ্কটাকুরকুলভেদম মৌলিবন্দেন্দু সুরেখান শঙ্খ চক্র কৃপানাংতি শ্রীমকপিজাদমখিলং তেজস্বাজ খাংতি দশপুর হিং দুর্গে দুর্গে রক্ষিণী হিং দুর্গা নমঃ ওম নমঃ ভগবতী দুর্গায় নমঃ এতে সহিত শ্রী শ্রী ভগবতী দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা ওম নমঃ হিং দুর্গায় নমোধিপতয়ে শ্রী বিষ্ণবে দেবায় নমঃ ওম নমঃ এতে মদকায় নমঃ ওম নমঃ মদকায় মিষ্টান্ন সহিত ভগবতী দুর্গে রক্ষিণী স্বাহা ওম নমঃ ফলপশবে নমঃ
एषो धूपो नमः फलपशवे नमः एषो धूपो फलपशवे नमः ओम नमः जय दुर्गाय नमः इंद्रादिदश अवतारेभ्यो नमः ओम सहित श्री भगवती दुर्गे दुर्गे रोक्णी दुर्गा नमः इंद्रादिदश अवतारेभ्यो नमः ओम नमः सूर्यवांचारो नेत्रांच चंद्रजिता समप्रभांग अवारय जवानस्व सेतुचव शोभितां सुप्रसन्नं सुवदनं करुणार्दो निजन्द्रां सुधा फलापिदहु पृष्ठांगो धानुले वनां तैलोको नमितां देवादे भीरु विष्णुतां ओम नमः गांगुंगाय। তো গোয়াল ঘরে পুজো হয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে। আর আমি যে বাড়িতে পুজোটা করে নিয়েছিলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, আমার ঠাকুর আসনটা। আর এখনও যেহেতু গরমের হাওয়াটা রয়েছে যার জন্য জবা ফুলগুলো কিন্তু এরকম ফুটছে। আর কিছুদিন বাদ দিয়ে যখন ঠান্ডা হাওয়া চলে আসবে তখন কিন্তু আর জবা ফুল তেমন একটা ফুটবে না। তো এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন। তো মানে কি বলবো, আমার মতো করে আমার, তো সেইটাই আমি যেমনভাবে পুজো দিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর রাধাষ্টমী আমাদের বাড়িতে তেমন স্পেশালভাবে কিছু হয় না, শুধুমাত্র ওই যে ওই রিচুয়ালটা আছে গোয়াল ঘরে যেখানে সারা বছর গরু থাকে সেখানে আজকের দিনে আমাদের পুজো হয়। আর যেহেতু আমার বাড়িতে রাধাকৃষ্ণ নেই সেই জন্য কিন্তু তেমনভাবে স্পেশালভাবে কোনো অ্যারেঞ্জমেন্ট হয়নি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ঠাকুরের জায়গাটা কেমন। তো ঠাকুর রাখার জন্য একটা ভালোভাবে তেমন জায়গাও নেই, তো যার জন্যই কিন্তু তেমনভাবে কিছু আর পাতা হয়নি। তো যখন আমি ঠাকুরের কৃপায় কিছু করতে পারবো তখন অবশ্যই চেষ্টা করব সব রকম কিছু করার। তো তারপর চলে এলাম রান্নাবান্নার দিকে একবারে, যেহেতু ওই যে বললাম পুকুরে জাল দেওয়া হয়েছিল, মাছ বিক্রির জন্য তোলা হয়েছিল, তো তারই খাবার বাড়িতে খাবার মতো একটা বড় মাছ রাখা হয়েছিল। তো দেখো এই মাছটাই রেখেছিল আজকে, যেহেতু আমি খাবো না, শুধু ছেলে আর তোমাদের দাদা ভাই, কারণ আজ আমার রাধাষ্টমীর বার। তো তার জন্যই দেখো মাছ ভাজা চলছে আর ভাত ওদিকে হয়ে গেছে। আর এখন আমার মাছের ঝোল বসাচ্ছি, দেখতেই পাচ্ছ মাছের ঝোলের মশলাটা কষানো হচ্ছে। যেহেতু আমি খাবো না, তোমাদের দাদাভাই আর ছেলে খাবে, তো তোমাদের দাদাভাইকে তো জানোই মাছ হলে আর কিছু চায় না, মাছ মাংস ডিম যদি রান্না হয় তাহলে আর কিছু চায় না। তো ও বলল কিছু আর বিশেষ করতে হবে না, আজকে অল্প একটু মাশরুম এনেছে তো পেয়েছে। তো এখানে দেখো মাছের ঝোলটা বসাচ্ছে, আলুগুলো আগেই ভেজে নিয়েছিলাম, মশলাটা কষিয়ে নিয়ে আলুটাও তার সাথে কষিয়ে নিয়ে দেখো জল দিয়ে দিয়েছি। আর ওদিকে আমি মাশরুমটাও কেটে নিয়েছি আর সমস্ত মশলাপত্র জোগাড় করে নিয়েছি। আর ওদিকে ঝোলটা নামিয়ে নিয়ে মাশরুমটাও বসিয়ে দেব। এই হচ্ছে মশলাপত্র জোগাড় করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে মাছগুলো ভাজা আছে, তো চলো ঝোলটা ফুটে গেলে তার মধ্যে মাছটা দিয়ে দেবো। আর এদিকে ভাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গেলে, আর সব মাছগুলোই দিয়ে দেবো যেহেতু একটাই মাছ রেখেছে। আর একদম দুবেলার মতো রান্না হয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ ঝোলটা এদিকে ফুটে গেছে, এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। তো চলো, আজকে অনেকের বাড়িতে অনেক কিছু হয় সেটা জানি, আমি আগেই বললাম আমার যেহেতু বাড়িতে রাধাকৃষ্ণ নেই তার জন্য কিন্তু তেমনভাবে কিছু হয়নি, কিন্তু অনেক কিছুই স্বপ্ন আশা আছে, যদি কোনোদিনও তেমনভাবে ঠাকুরের জায়গা বা নিজের ভালো করে একটা বাড়ি বা ঠাকুরের জায়গা করতে পারি তখন অবশ্যই করব। অনেকে অনেক রকম করে দেখি, কিন্তু ইচ্ছেও যায়, কিন্তু যেহেতু ঠাকুর রাখার মতোই আমার তেমন পজিশনের জায়গা নেই, যেখানে ঠাকুরগুলো থাকে ইঁদুরে কিন্তু খুব দৌড়াত্তি করতে থাকে, কিন্তু আমি আমার মতো করে রাখার চেষ্টা করেছি। এদিকে দেখতেই পেলে মাছের ঝোল কমপ্লিট, আর রঙটা যা হয়েছে না একদম ফাটাফাটি। আর এদিকে দেখো মাশরুমের তরকারিটা হচ্ছে, দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে। আর ওরা দেখো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছে, তোমাদের দাদাভাই আর আমার ছেলে খাওয়া দাওয়া করতে বসে গেছে। আর তোমরা তো আগেই জানো তোমাদের দাদাভাইয়ের পাটায় যে আঘাত লেগে চিরকাপাট হয়ে গেছিলো, যার জন্য ও কিন্তু ও পাটা মুড়ে বসতে অসুবিধে হয়, যার জন্য পাটা মিলেই বসে। তো একবারে চলে এলাম সন্ধেবেলা, ছেলে বসেছে পড়তে। আর বিশেষতই যেটার জন্য এতদিন ব্যস্ত ছিলাম, মানে এতদিন এখনও ব্যস্ত আছি, শুধুমাত্র এই যে ছেলে হচ্ছে নবোদয়ের প্রস্তুতি নিচ্ছে, যার জন্যই ভেবেছিলাম ভিডিও থেকে দূরে থাকবো, ছেলেকে একটু ভালোভাবে দেখাবো, তো সেটাই করছিলাম। কিন্তু কি বলো তো, ভিডিওটায় যেহেতু এত দূর এগিয়ে এসেছি, এতটা ডলার জমিয়েছি, এত কষ্ট করে এই জায়গায় চ্যানেলটাকে এনেছি, একদম চ্যানেল থেকে পিছিয়ে যেতেও পারছি না, জানো তো। তো তাই ভাবলাম না, যত কষ্ট হোক দেখা যাক, কষ্ট করে যদি দুটোকে সামাল দিতে পারি, ছেলের পড়াশোনা প্লাস ওয়াইটি, চেষ্টা করে দেখছি। আবার যদি কখনো সম্ভব না হয় তাহলে কিন্তু আমাকে আবার ভিডিও করা বন্ধ করতে হবে, কারণ আমার ছেলের ক্যারিয়ার আগে, ছেলের ভবিষ্যৎ আগে, তাই না? যদি দেখি যে সামলাতে গিয়ে আবার পারছি না তাহলে কিন্তু আমাকে আবার ভিডিও করা বন্ধ করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার পাশে দেখো। আজকের মতো টাটা।